আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। যুবদল নেতা নয়নের হুঁশিয়ারি, গুপ্তদের বলছি হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেব। সংসদে আমির হামজা চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। এরপর থাকছে বক্তব্য ভাইরাল, পিতা মুক্তিযুদ্ধের শহীদ অথচ জামাত এমপি জন্মেছেন 1981 সালে। সর্বশেষ জানিয়ে দেব, আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না, বলছেন জামাতে আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুবদল নেতা নয়নের হুঁশিয়ারি, গুপ্তদের বলছি হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেব। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বুধবার 17 জুন বিকালে রাজধানীর পল্টন থেকে শুরু হয় শাহবাগ মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন হুঁশিয়ারি দিয়ে বলেন, গুপ্ত রাজনীতির নেতাকর্মী ও তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা হাসিনা বাহিনীকে তাড়িয়েছি, প্রয়োজনে এবং জাতির স্বার্থে দক্ষিণ যুবদল কিন্তু আবার বাঁশের লাঠি হাতে নিতে দ্বিধাবোধ করবে না। মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে যুবদল সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, তাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হলে যুবদল আর ধৈর্যের পরিচয় দেবে না। তিনি আরও বলেন, তারা বসে থাকবে না এবং সাংগঠনিকভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন। একই সঙ্গে তিনি জামাত ইসলামকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। জানিয়ে দেব, চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়, সংসদে বলছেন আমির হামজা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট হিসেবে অভিহিত করেছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার 17 জুন জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাজেট নিয়ে তীব্র সমালোচনা করে আমির হামজা বলেন, এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। তিনি দাবি করেন, সরকার বাজেট নিয়ে আনন্দের কথা বললেও বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বাজেট আলোচনায় তিনি অর্থ পাচার রোধে সরকারের সুনির্দিষ্ট নীতি ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিগত সময়ের মতো এবারের বাজেটের অর্থ যেন সরকারি দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচার করতে না পারে তার নিশ্চয়তা দাবি করেন। এছাড়া তিনি শিক্ষা খাতের সমালোচনা করে বলেন, যে মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত, তিনি ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলায় একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বাজেট আরও বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। কৃষকদের জন্য স্বল্প মূল্যে সার ও বীজ এবং শুল্কমুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানানোর পাশাপাশি তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর কাজ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া দেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূর করতে শিল্পায়নে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। সবশেষে তিনি বাজেটকে জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ মানুষের উপর করের বোঝা না বাড়িয়ে কর প্রশাসনকে আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন। এরপর থাকছে, পিতা মুক্তিযুদ্ধের শহীদ অথচ জামাতে এমপি জন্মেছেন 1981 সালে, এই বক্তব্য ভাইরাল। জাতীয় সংসদে দেওয়া এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সংসদে দেওয়া তার নিজের দাবি এবং নির্বাচনী হলফনামায় উল্লেখিত জন্ম তারিখের মধ্যে এক বিশাল ও অবাস্তব অসঙ্গতি প্রকাশ পাওয়ায় এই বিতর্কের সূত্রপাত। মূল ঘটনার সূত্রপাত ঘটে জাতীয় সংসদের একটি অধিবেশনে মুক্তিযোদ্ধা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিলের উপর আলোচনার সময়। ওই অধিবেশনে জামাত ইসলামকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে আইনগতভাবে চিহ্নিত করার বিষয়টি নিয়ে বিতর্ক চলছিল। এমন প্রেক্ষাপটে সংসদে নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে গিয়ে এমপি আব্দুল মুনতাকিম দাবি করেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তার নিজের পরিবারের অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদান রেখেছে। গত 14 জন সংসদে ক্ষোভ প্রকাশ করে দেওয়া সেই বক্তব্যে তিনি বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা, বাপ চাচারা 7 ভাই 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এই চাঞ্চল্যকর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই সচেতন মহল ও অনুসন্ধিৎসু ব্যক্তিরা তার নির্বাচনী হলফনামা এবং ব্যক্তিগত নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেন। আর তাতেই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য ও গাণিতিকভাবে অসম্ভব এক বৈপরীত্য।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা এবং উন্মুক্ত তথ্যকোষ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিমের জন্ম তারিখ উল্লেখ রয়েছে 1981 সালের 10 জানুয়ারি। নিজের বক্তব্যের শেষ দিকে এই সংসদ সদস্য নিজেও বলেন তার জন্ম 1981 সালে। এই জন্মসাল সামনে আসার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা তার বক্তব্যের সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন। নেটে দুনিয়ার তীব্র আলোচনা, সমালোচনা ও ট্রল করে অনেকেই প্রশ্ন করছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যদি তার পিতা শহীদ হয়ে থাকেন তবে যুদ্ধ শেষ হওয়ার দীর্ঘ 10 বছর পর অর্থাৎ 1981 সালে আব্দুল মুন্তাকিমের জন্ম কিভাবে সম্ভব হলো। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা হিসাব কষে বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স 44 বছর 11 মাস, যা 1981 সালের জন্ম তারিখের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু 1981 সালে পাকিস্তানি বাহিনীর হাতে বা যুদ্ধে শহীদ হওয়া কোনো পিতার পক্ষে 1981 সালে সন্তান জন্ম দেওয়া কেবল অলৌকিক বা গাণিতিকভাবেই সম্ভব নয়, বরং এটি একটি চরম ও হাস্যকর মিথ্যাচার। সংসদে দেওয়া এই স্ববিরোধী বক্তব্য নিয়ে এখন পর্যন্ত জামাত নেতা হাফিজ আব্দুল মুন্তাকিম বা তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সর্বশেষ জানিয়ে দেব, আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না, বলছেন জামাতে আমির। জাতীয় সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, যৌক্তিক বিষয়ে মতামত উপেক্ষিত হলে বিরোধী দল ওয়াকআউট করতে পারে, তবে তা দীর্ঘমেয়াদী হবে না। মঙ্গলবার 16 জুন জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না, যৌক্তিক বিষয় উপেক্ষা হলে। সর্বশেষ জানিয়ে দেব, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, বলছেন গোলাম পরোয়ার। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান তীব্র সংকট, সিস্টেম লস এবং ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট বন্ধ না করে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে সরকারের নিজস্ব সিন্ডিকেট সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার 4 জুন বিকালে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুতর অভিযোগ করেন। জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে দেশব্যাপী জ্বালানি তেল ও বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। জামাতের নেতা সরকারের নীতি ও প্রতিশ্রুতি ভঙ্গের তীব্র সমালোচনা করে বলেন, বিদ্যুৎ মন্ত্রী দেশের মানুষকে স্পষ্ট কথা দিয়েছেন যে আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের দাম বাড়াবে না, অথচ সেই কথায় 3 মাস যেতে না যেতেই আবারও দাম বাড়িয়ে জনগণের উপর চরম ভোগান্তি চাপিয়ে দেওয়া হলো। এইভাবে সামনের দিনগুলোতে জনগণের রক্ত চুষে খাওয়ার যে রূপরেখা সরকার নিয়েছে তা নিয়ে সাধারণ মানুষ আজ গভীর আতঙ্কিত। সমাবেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কারিগরি কমিটির প্রস্তাবের চেয়েও বেশি মাত্রায় বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পাওয়ার শর্তকে দায়ী করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর